হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে আবার এসে গেছি তোমাদের সামনে নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ছানা দিয়ে মোচার নিরামিষ ঘন্ট। তো তার জন্য প্রথমেই আমি এখানে লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে রেখেছি। আমি এখানে অল্প একটু পরিমাণেই ছানা নিয়েছি। আর দেখো, ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা, হাফ চামচের মতো ময়দা, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি। এই দিয়ে ছানাটা কিন্তু আমি ডলে ডলে মেখে নেব। আর তোমরা যদি চাও একটু বেশি পরিমাণে ছানাও কিন্তু ইউজ করতে পারো। তো দেখো, এবারে আমি অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো। তার কারণ তোমাদেরকে আগেই বলেছি যে সাদা জিনিস খুব একটা আমার ভালো লাগে না, তাই হলুদটা দেয়া। আর ছানাগুলো এবারে কোপ্তার আকারে গড়ে আমি রেখে দিয়েছি। আর কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি কোপ্তাগুলো ছেড়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদমই মিডিয়াম রেখেছি, না হলে কিন্তু কোপ্তাগুলো সহজেই পুড়ে যাবে। আর এবারে একটু উল্টে পাল্টে নেব খুন্তির সাহায্যে। খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে, কারণ ছানা খুবই নরম, ভেঙে যেতে পারে। আর দেখো, আমার ছানার যে কোপ্তাগুলো সেগুলো ভাজাও হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে ছানার কোপ্তা তুলে রেখে দেবো। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। আর যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আগে থেকে আমি দুটো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়ে আলুটা একটু ভালোভাবে একটু ভেজে নেব। আর আলুটা ভাজা হয়ে গেলে এবারে আমি তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদার পেস্ট। আদা বাটা দিয়ে আবার আলুর সাথে আমি একটু কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর এই মোচার ঘন্ট নিরামিষভাবে করো বা চিংড়ি মাছ দিয়ে করো, খেতে কিন্তু খুব ভালো হয়। আমি তো মোচা খেতে খুবই ভালোবাসি। আর মোচা খাওয়া কিন্তু খুব উপকার। থোড় বলো, মোচা বলো, এগুলো কিন্তু মেয়েদের পক্ষে খুব উপকার। তোমরা যদি আগে থেকে মোচাটা কেটে রাখো, তাহলে কিন্তু করতেও সুবিধে হয়। মোচা কাটা জানি একটু ঝঞ্ঝাটের কাজ, সেই জন্য অনেকেই অ্যাভয়েড করে, কিন্তু একটু যদি কষ্ট করে মোচাটা কেটে নিতে পারো তাহলে খেতে কিন্তু দারুণ হয়। আর দেখো, এবারে আমি তোমাদের সাথে গল্প করতে করতে দিয়ে দিয়েছিলাম 1 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর নুন। নুন, হলুদ আর মশলা দিয়ে ভালোভাবে আবার একটু আমি কষিয়ে নিচ্ছি। আর নুন আর হলুদটা কিন্তু আমি মোচা সেদ্ধ করার সময়ও দিয়েছিলাম, তাই সেটা বুঝে দিতে হবে। যদিও মোচার জলটা আমি ফেলে দিয়েছি, তাতে নুন আর হলুদটা অনেকটাই বেরিয়ে গেছে। আর দেখো, এবারে সেদ্ধ করা মোচাটা আমি দিয়ে দিলাম। আর এবারে আলুর সাথে মশলার সাথে মোচাটাও আমি ভালোভাবে আরেকটু কষিয়ে নিচ্ছি। আর দেখো, মোচাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। আর এখানে কিন্তু আমি গরম জলই ইউজ করেছি। আর জলের পরিমাণটা একটু বুঝে দেবে, কারণ একদম মোচার ঘন্টটা শুকনো শুকনো করতে হবে। আর যেহেতু মোচাটা সেদ্ধ করা, আলুটা সেদ্ধ হবে, সেই পরিমাণে জল আমাদের ইউজ করতে হবে। এই দেখো, আমি জলটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে ওপর থেকে দিয়ে দেবো চিনি। মিষ্টিটা কিন্তু অতি অবশ্যই আমাদের দিতে হবে, কারণ নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আর মোচার ঘন্টতে তো একটু মিষ্টি লাগেই। তো দেখো, এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে 10 মিনিট একটু আলুগুলো সেদ্ধ হতে দেব। তো চলো 10 মিনিট পরে আসছি। এই দেখো, আমার 10 মিনিট হয়েও গেছে। এবারে আমি ঢাকাটা খুলে নিয়ে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। এই দেখো, তোমাদেরও দেখিয়ে দিলাম একটু, আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। কিন্তু কড়াতে এখনও অল্প অল্প জল আছে, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিলাম। আর দেখো, যে ছানার কোপ্তাগুলো ছিল সেগুলো আমি দিয়ে ঘেঁটে দিচ্ছি। এই ঘেঁটে দেওয়াটা কিন্তু একদম তোমাদের চয়েস। তোমরা কিন্তু একদম ঘেঁটে ছানার সাথে মোচাটা মিশিয়েও দিতে পারো, আবার ছানার কোপ্তাগুলো গোটা গোটাও রাখতে পারো। যেটা তোমরা পছন্দ করো সেভাবেই করবে। এবারে ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমার বাড়িতে তৈরি করা 2 চামচ গাওয়া ঘি। এই ঘি আর গরম মশলার গন্ধ যদি ছানা আর মোচা তার মধ্যে পড়ে, তাহলে বুঝতেই পারছো যে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তো দেখো, আমি একদম মোচাটা শুকিয়ে নিয়েছি, আর এবারে নামিয়েও নিচ্ছি। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানিও। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
তো চলো আজকের মতো এই পর্যন্তই। আর তোমাদের অনুরোধ থাকলো যে এটা একবার বাড়িতে রান্না করে অতি অবশ্যই খেও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।